কোনো সময় দেখা যায় আমরা যখন বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করি, যদি সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে আমাদের সেকেন্ডারি ডাটাগুলো কী থাকে, কালেকশন করা থাকে। কালেকশন করার পরে যে ট্যাবুলেশন করে রাখা, এটা তো কী করে রাখা হয়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা পরিমার্জিত ওয়েতে সেটাকে রাখা হয়। দেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে দেখা যায় যে মিসিং একটা ফ্রিকোয়েন্সি নষ্ট হয়ে গেছে, কত সেটা নেই, মনে করো পানি পরে নষ্ট হয়ে বোঝা যাচ্ছে না, অথবা কোনো একটা পোকা কেটে ফেলছে, অথবা কাগজটা এখানে কালি করছে, কোনো কারণে এটা কি হয়ে যায়, ফ্রিকোয়েন্সিগুলো মিসিং থাকতে পারে। একটা ক্লাসের ফ্রিকোয়েন্সি যখন মিসিং থাকে তখন ওই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যদি আমাদের নির্দিষ্ট এই মিন, মিডিয়ান, মোড অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারমেন্টগুলো আমরা পাই, তখন সেগুলো থেকে আমরা ফ্রিকোয়েন্সি মিসিংটা কী করতে পারি, বের করতে পারি। কারণ আমাদের ফার্দার যে অ্যালজেব্রিক ট্রিটমেন্টগুলো আছে কিসের জন্য, এই তোমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য তোমার ওই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করতে হবে। মনে করো তোমার মিনটা জানা আছে অথবা মিডিয়ানটা জানা আছে, এখন তোমার ওটার ডিসপারশনটা বের করতে হচ্ছে। ডিসপারশন বলতে আমরা পরবর্তী চ্যাপ্টার সেটা করবো, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এগুলো যদিও তোমরা স্ট্যাটিস্টিক্সের নামগুলো এগুলো শুনছো, যে এগুলো বের করতে গেলে তোমাকে ওই ফ্রিকোয়েন্সিটা তোমাকে বের করে রাখতে হবে। এখন ওই ফ্রিকোয়েন্সি যেটা নাই সেটাকে আমরা বলতেছি মিসিং ফ্রিকোয়েন্সি। এখন ওই মিসিং ফ্রিকোয়েন্সিটা আমাদেরকে কি বের করার প্রক্রিয়াটা জানতে হবে। সেটার মধ্যে তোমাদের বইয়ের প্রবলেম যেটা আছে সেখানে বলতেছে দ্য ফলোইং টেবল গিভস দ্য উইকলি ওয়েজেস ইন টাকা অফ ওয়ার্কার্স ইন সার্টেন কমার্শিয়াল অর্গানাইজেশন। একটা কমার্শিয়াল অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট সপ্তাহে যে তারা ওয়েজেসগুলো পায়, অর্থাৎ মজুরি যেটা পায়, সেটার ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি টেবলটা দেওয়া আছে। এখানে বলতেছে দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্লাস ইন্টারভেল 49 to 59 ইজ মিসিং। এখানে 49 থেকে 52 এর যে ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটা, ওই ফ্রিকোয়েন্সিটা কি মিস নাই, ঠিক আছে। It is known that the mean of the above frequency distribution is 47.2. এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মিনটা আমার জানা আছে 47.2। ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি, তোমাকে মিসিং ফ্রিকোয়েন্সিটা তোমাকে বের করতে হবে। আমাদের এখানে কি আছে, ইয়াটা দেওয়া আছে, মিনটা দেওয়া আছে, ঠিক আছে। আমরা ধরে নিই let the missing frequency is f, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা টেবল ক্যালকুলেশন টেবল অফ ফ্রিকোয়েন্সি। আমাদের এখানে দেওয়া আছে ওয়েজেস। এখন দেখো তুমি এখানে টেবল কোনটা করবা, তোমার এখানে যেটা দেওয়া আছে সেটার টেবলটাই করতে হবে। এখানে আমার দেওয়া আছে কোনটা, মিন, তাহলে আমরা মিনের টেবলটাই করব, ঠিক আছে। এখানে দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার্স, যদি তোমার মিডিয়ান দেওয়া থাকতো তাহলে মিডিয়ানের জন্য টেবলটা করে লাগবে। মিডিয়ানের জন্য কি কি লাগে, ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি, এই দুটো দেওয়া থাকে। আরেকটা কি লাগে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কেন লাগে, আমরা ওই যে মিডিয়ান ক্লাসটা দেখি তার আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এগুলোর জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেওয়া হয়। আর মোডের জন্য তো আমাদের আসলে দরকার হয়, মোডের জন্য আমাদের দরকার হচ্ছে কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা সেটাই। এরপর হচ্ছে বেস ভ্যালু, নাম্বার অফ ওয়ার্কার, এটাকে আমরা এফআই দ্বারা ডিনোট করি। মিড ভ্যালু এটাকে এক্সআই দ্বারা ডিনোট করি, আর এটা হচ্ছে এফআই এক্সআই। তুমি এটা শর্টকাট মেথডেও করতে পারো, ডিরেক্ট মেথডেও করতে পারো। আমরা ডিরেক্ট মেথডে করতেছি।
আমাদের ভ্যালুগুলো আছে এইভাবে 40 থেকে 43 43 to 46 46 to 49 49 to 52 52 to 57 একটা হচ্ছে টোটাল কলাম, এটাকে আমরা m দ্বারা ডিনোট করি, সামেশন f(i)(xi) এটা এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 31 58 60, এটাকে আমরা f ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে 27। মেইন ভ্যালু হচ্ছে 40 আর 43 যদি তুমি কি করো যোগ করে যদি ভাগ করলে 41.5 44.5 47.5 50.5 done 55 তারপর হচ্ছে 53.5। এবার তুমি যোগ করে তুমি গুণ করে দাও, এটা গুণ করলে কত হয়? আমরা বেসিক ফ্রিকোয়েন্সিটাকে f ডিনোট করে নিয়েছি। তুমি a লিখতে পারো, f লিখতে পারো, b লিখতে পারো, যেহেতু আমরা মিড ভ্যালুকে x দ্বারা প্রকাশ করি, x ছাড়া বাকি যে কোনো একটা ধরে নিতে পারো, ওটা মনে করে নাও। আমরা ফ্রিকোয়েন্সি সবগুলো যদি অ্যাড করি, +176 f আর f(i)(xi) যদি তুমি অ্যাড করো, এটা হচ্ছে সেকেন্ড টেন্ডেন্সির মতোই। আমরা যে মিনটা বের করি, মিন বের করার জন্য আমরা fi(xi), তাহলে fi টা হচ্ছে এই দুটো হচ্ছে আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, এটা ফ্রিকোয়েন্সিটা মিসিং আছে, এটাকে আমরা f হিসেবে ধরে নিছি, তাই না? এরপরে আমরা গুণ করছি fi(xi), 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 fi(xi) গুণ করলে পরে আমাদের এটা চলে আসে। এটা কি যোগ করে দিছি? কেন এটাতে f আছে, তাদের সাথে করে যোগ হয়। পাঁচটা গরুর সাথে 100 টাকা যোগ হবে।
8162 জুল 50.5 F এটা না we have mean x bar equal 47.2 we know that x bar equal summation fi xi divided by n 47.2 equal এটা দেওয়া আছে 8162 plus 50.5 m divided by n এর মান হচ্ছে 176 plus 8 আমরা যদি গুণ করি তাহলে হবে 1162 plus 50.5 এর equal যদি তুমি গুণ করো 47.2 into 176 plus 8 তাহলে আসবে 50.5 এর plus 8162 8377.6 plus 42.5 এর গুণ করে দিছি 07.1 ঠিক আছে করছি আমাদের কি বলছি আমি এতটুকু কারো বুঝতে অসুবিধা আছে বলো এটা 47.2 হ্যাঁ 47.2 বলো এটা দেখো দিয়ে একটু খেয়াল করো এটা হচ্ছে মিনটা আমার দেওয়া আছে এখন একটু ফর্মুলা এটা তাহলে আমি কি ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বা এটা গুণাকার আছে এটা ভাগ গুণ ডিভাইড বাই এটা ডিনোমিনেটর অর্থাৎ হরিজন্টাল আছে 1 1 এর সাথে এটা গুণ করলে এটাই আর এটার সাথে এটা গুণ করছি ঠিক আছে তারপর গুণ করে এটা বসাইছি এটাকে আগে আনছি এটাকে পরে লিখছি আর এটা গুণ করে দিছি whatever শর্টকাট আর ডিরেক্ট যেগুলো ঠিক করতে পারবে এরপরে আমি একবারে এই অংশটাকে লিখতেছি খেয়াল করো তাহলে আমরা f গুলাকে একটা পক্ষে নিয়ে আসতেছি 50.5 f minus 47.2 f equal 8307.2 minus 8162 50.5 থেকে 47.2 যদি মাইনাস করো তাহলে হচ্ছে 3.3 f equal 8307.2 থেকে যদি 8307.2 থেকে যদি 8162 মাইনাস করো 145.2 এখন আমার f ইকুয়াল হবে 145.2 divided by 3.3 therefore f equal 44 ঠিক আছে therefore the missing frequency
is 44. সবগুলো থেকে এটা easy। তো মাথাটা পেয়ে গেছে। সূত্রটা বুঝুন। সবটা মাথায় এটাই answer। ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা আছে? এটা হচ্ছে যদি মিসিং ফ্রিকোয়েন্সি একটা মিসিং ফ্রিকোয়েন্সি থাকে, যদি দুইটা অথবা দুইটা হয়, তিনটা সাধারণত দেওয়া হয় না, বা তিনটা হলেও সেটার একটা প্রক্রিয়া আছে, দুইটা হলে আমাদের দুইটা ভ্যালু জানা থাকতে হবে। এইখানে আমার মিসিং ফ্রিকোয়েন্সি একটা, যার কারণে আমার ভ্যালু দেওয়া আছে শুধুমাত্র মিন একটা, অর্থাৎ আমরা একটা ইকুয়েশন আননোনের জন্য একটা ইকুয়েশন প্রয়োজন হয়, এই জন্য আমাদের একটা ভ্যালু দেওয়া ছিল মিন। এবার আমরা পরে আরেকটা প্রবলেম দেখব, যেটা মিসিং ফ্রিকোয়েন্সি দুইটা থাকলে ইকুয়েশন আমার দুইটা তৈরি করতে হবে, ফলে আমাদের ইউনিক সলিউশনগুলো পাওয়া যাবে। এরকম একটা প্রবলেম আমরা দেখব না এই ক্লাসে। এটা কমপ্লিট। পরে আরেকটা কোশ্চেন, যেটা পরের কোশ্চেন, যেটা প্রবলেম এখানে হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সি দুইটা। আমি প্রশ্নটা করতেছি, তারপরে বাংলা প্রশ্ন করি। ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ইন দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন ইফ n equals n is 100 and median 30। বলছে যে একটা ফ্রিকোয়েন্সি টেবল দেওয়া আছে, ওইটা মিসিং ফ্রিকোয়েন্সিগুলো বের করতে। ওইখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ টোটাল কি বলে ফ্রিকোয়েন্সি n equal to 100 দেওয়া আছে, এবং মিডিয়ান দেওয়া আছে হচ্ছে 30। মিডিয়ান কত দেওয়া আছে? 30। ক্লিয়ার? এটা কমপ্লিট। এখানে আমাদের টোটাল অবজারভেশনটা দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, তোমার মিডিয়ানটা দেওয়া আছে। বুঝে গেছে? we have অথবা we are given total number of frequency n equal 100 and মিডিয়ান কে সাধারণত আমরা এম ই দ্বারা প্রকাশ করি, সেটা দেওয়া আছে 30। এর কথা বলিও না, 31। আমাদের মিডিয়ান দেওয়া আছে, মিডিয়ানের পরে আমাদের দেওয়া আছে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। এখান থেকে আমাকে বের করতে হবে ফ্রিকোয়েন্সি দুইটা, মিসিং ফ্রিকোয়েন্সি দুইটা কি। লেট the missing frequencies are a, b অথবা f1 f2 ধরতে পারো, ঠিক আছে, ab ধরতে পারো, mn ধরতে পারো, হোয়াটএভার। ক্লিয়ার? এখানে দেওয়া আছে দেখো আমাদের মিডিয়ান, যার কারণে আমার যে টেবলটা করতে হবে, মিডিয়ান বের করার আমরা যে টেবলটা ব্যবহার করি সেটাই। ঠিক আছে, টেবলটার পাশে table, calculation table of missing frequencies। আমরা ভার্টিক্যালি না করে এটাকে হরিজন্টালি করি।
একটা দেওয়া আছে মার্কস, নাম্বার অফ স্টুডেন্টস, এটাকে এফআই দ্বারা প্রকাশ করা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এফসি দ্বারা প্রকাশ করা, ঠিক আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমার দেওয়া আছে হচ্ছে 0 to 10 আমি যদি সম্পূর্ণ লোয়ার কেসে ইউজ করি তাহলে সি এফ দিকে হবে না। হবে 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60. फ्रीक्वेंसी बोला देवा আছে 10, 15, ফার্স্ট ওয়ান কে আমি A ধরছি, 30, 10, সেকেন্ড ওয়ান কে B ধরছি। তাহলে এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 10, 25, 25 প্লাস A, 55 প্লাস A, 65 প্লাস A, 65 plus A plus B, ঠিক আছে? তুমি যদি F1 F2 ধরো, F1 plus F2, Mn ধরলে M plus N, ঠিক আছে? একটু খেয়াল করতে হবে মিডিয়ানটা হচ্ছে আমাদের, আমরা মিডিয়ানটা প্রয়োগ করি কিভাবে? আমার টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার কতটুকু এখানে 65 plus A plus B, ঠিক আছে? We have n equal 100, n এর জন্য আমাদের এখানে কত আসছে 65 plus A plus B equal 100, that is A plus B equal 100 minus 65, that is A plus B equal 35, that is A equal B equal 35 minus A, এটাকে আমি নাম্বার 1 ইকুয়েশন দিলাম। আর বুঝতে অসুবিধা আছে কিনা দেখো। এতক্ষণে বলতেছিস কেন? এরপরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ানটা আমাদেরকে বের করতে হবে। Now n divided by 2, that is 100 divided by 2, that is 50 term or observation is median. Therefore, the median class
আমার এখানে 50 নাম্বার অবজারভেশনটা হবে মিডিয়ান, মাঝখানে যেটা বসবাস করবে, ঠিক আছে, মাঝখানে যেটা থাকবে। এখানে আমার একটু খেয়াল করতে হবে, এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে, দেখো এই আমার 50 নাম্বার অবজারভেশনটা হচ্ছে আমার কি মিডিয়ান, তাই না? দেখো এখানে আছে কত 25, এখানে কতটুকু আছে 25, আর প্লাস হচ্ছে a, আর যেটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কত 40, এখানে কত দেওয়া আছে 40, তাই না? এখানে আছে 25, আর এই দুটো ক্লাসে আছে কত 40, আর এটাতে লাস্টেরটাতে আমাদের অজানা। এখন আমরা 50 নাম্বার অবজারভেশনটায় আমরা কি বলবো, এটাকে কি বলতেছি মিডিয়ান। তাহলে 50 নাম্বার অবজারভেশনটা কোথায় রাখতেছে সেটা আমাকে বের করতে হবে, তাই না? এখন এখানে একটা হচ্ছে আমার কত a, তাই না? এটার ভ্যালুটা কত আমরা জানি না, কিন্তু পরবর্তী ক্লাসে এসে দেখা যাচ্ছে আমাদের 55 আসতেছে, 55 প্লাস a, এটা 25 প্লাস a। এখানে যদি 50 এর চেয়ে কম থাকে তাহলে এই অংশটা ছোট হইতো না, এটা আরেকটু কি হয়ে যেত, বড় হয়ে যেত, যার কারণে আমার 50 নাম্বার অবজারভেশনটা এই ক্লাসে থাকবে। এখন তোমার প্রশ্ন হইতে পারে, যদি এই ক্লাসে 25, মনে করো 25 অথবা 26, এই ক্লাসে যদি 25 অথবা কি থাকে 26 থাকে, তাহলে এটা কত হওয়ার কথা ছিল 50 অথবা 51, 50 সালে এটা কত হয়ে যাবে 80, এটা কত হয়ে যাবে 90, তখন এই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা নেহায়েত কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাই না? এটা আবার বড়ও তো হতে পারে, 10 হয়ে যাবে, তাই না? 100 না আমার টোটাল ফ্রিকোয়েন্সি, আমার কত হয়ে যেতে পারে 10 হলে 100 হবে, এটা 10 হইতে পারে, কিন্তু 10 হইতে গেলে দেখা যাবে যে এটার মানটা অনেক কি চলে আসতেছে, ছোট চলে আসতেছে, আর এটার তুলনামূলক কি চলে আসতেছে, ছোট চলে আসতেছে, তখন এটা 55 যোগ, এটা আর কি যোগফলটা কি হইতো না 55 হইতো না, এটা 55 থেকে ছোট হয়ে যেত, যার কারণে আমাদের মিডিয়ান ক্লাসটা এটাতে আছে, 50 থেকে 50 নাম্বার ক্লাসটা এখানেই আছে, ঠিক আছে? এটা ধরে নিতে হবে। আমি ভুল বললাম, 50 নাম্বার অবজারভেশনটা এখানে থাকে, ঠিক আছে? এখানে শুরু হয়েছে কত থেকে 55 থেকে, এখানে শুরু হয়েছে কত থেকে 55 থেকে, এখানে আছে কত 55 এর আগ পর্যন্ত, এটা শুরু হয়ে গেছে 55 থেকে, না 55 এর আগে থেকে শুরু, ক্লিয়ার? হ্যাঁ। এখন দেখো, therefore median class is 22 30, ভুল লিখছি, আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। Therefore, L হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস 20, তারপর হচ্ছে আমাদের কত, আমার কি লাগে FC, সেটা হচ্ছে কত 25 FM, frequency of median class equal হচ্ছে 25 plus A। আমি এগুলো আবার বলতেছি, এটা হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, এই মিডিয়ান ক্লাসে নিম্ন সীমাটা, এরপর হচ্ছে এফসিটা হচ্ছে কি মিডিয়ান ক্লাসে ঠিক আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এফসিটা হচ্ছে কি মিডিয়ান ক্লাসে আগের ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, পিসিএফ ও লিখতে পারে, ঠিক আছে? এরপরে এফএমটা হচ্ছে কি মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এখানে আমাদের এইচ কত দেওয়া আছে 10 ক্লাস ইন্টারভ্যাল 10, therefore median
median M equal F L plus N divided by 2 minus FC into H divided by FM. বলো কোনো প্রবলেম? তাহলে মিডিয়ানটা আমার দেওয়া আছে হচ্ছে 30 ইকুয়াল L এর ভ্যালু কত? 20, N হচ্ছে 100 ডিভাইড বাই 2 মাইনাস 25 প্লাস 8 স্যার এফএমটা হবে না এফএম এর মাথায় হবে না এটা 25 প্লাস আছে ওটা শুনলে A হবে, হ্যাঁ কিউএলডি ফ্রিকোয়েন্সি এর ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা A ইনটু H এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই 8 ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। ক্লিয়ার? কারণ অসুবিধা আছে? আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের মিডিয়ান এখানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 55 থেকে স্টার্ট হয়। আমি আবার একটু বলতেছি, আমার মিডিয়ান ক্লাস এখানে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে 55 থেকে প্লাস, তার মানে এই ক্লাস হচ্ছে 55 থেকে স্টার্ট হয়েছে। এর আগে ক্লাসটা হচ্ছে 25 থেকে 26 থেকে স্টার্ট হয়েছে কত 54 পর্যন্ত, যার কারণে 50 নাম্বার অবজারভেশনটা এই ক্লাসের মধ্যেই আছে। তাহলে এটাই হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। এটা হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, এফসি হচ্ছে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এ হচ্ছে এফএম হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এইচ হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। মিডিয়ানের ফর্মুলা হচ্ছে L প্লাস n ডিভাইড বাই 2 মাইনাস FC ইনটু H ডিভাইড বাই FM। তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। মিডিয়ান আমার দেওয়া আছে 30, L হচ্ছে 20 প্লাস 100 ডিভাইড বাই 2 মাইনাস 25 ইনটু 10 ডিভাইড বাই 8, এটা হচ্ছে FM। এখান থেকে আমরা বলতে পারি 30 ইকুয়াল 20 প্লাস এটা 50 মাইনাস 25 ইনটু 10 ডিভাইড বাই 8, তাহলে হচ্ছে 30 মাইনাস 20 ইকুয়াল 25 ইনটু 10 বাই 8, এটা হচ্ছে আমার কত 10 ইকুয়াল 250 বাই 8। তাহলে A equal 250 divided by 10, এটাকে আমি গুণ করে নিয়ে আসলাম, 10টাকে ভাগ করে দিলাম 10। therefore A equal হচ্ছে A equal 25। এরপরে putting the value of A in equation 1, we get B equal 35 minus 25, B equal 10. তাহলে আমরা এক্সচেঞ্জ করে নিছি, অর্থাৎ সাইড চেঞ্জ যেটাকে বলে। এখন এ এর ভ্যালু আসছে আমার 25টাকে আমরা এক নাম্বার ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে বি এর ভ্যালু অর্থাৎ সেকেন্ড বিগেস্ট ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে যাব। এখানে আমাদের লিখতে হবে therefore the missing frequencies are 25 and 10. বুঝিনি ক্লাস ইন্টারভ্যালটাকে না সি দিয়ে কোনো ভাবে সি আর এইচ
স্মল আই দিয়ে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন লেখা হয় সাধারণত। আবার কোনো যদি বইয়ে আই দিয়ে ডিনোট করে তাহলে কোনো সমস্যা নেই, সি আই দিয়ে ডিনোট করা হয়েছে না, সি আই প্লাস ইন্টারভেল। তাহলে এখানে আমরা ফর্মুলা ব্যবহার করছি কোনটা, মিডিয়ানটা, যেহেতু আমার কি দেওয়া আছে, মিডিয়ান দেওয়া আছে। যদি মোড দেওয়া থাকে মোডের ফর্মুলাটা আমাদেরকে ব্যবহার করতে হবে, বুঝে গেছে? মিন দেওয়া থাকলে মিনের ফর্মুলাটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে তুমি ভ্যালু বসাতে পারবে না, তাই না? এই হচ্ছে আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি যে প্রবলেমগুলো আছে সেটা। আজকে আরেকটা ফর্মুলা দেখাবো আমি, এর ফর্মুলাটা এবং বাকি অংশগুলা পরে দেখাবো। আমাদের এই চ্যাপ্টারে আমি বুঝি নেই, স্কিল ডেফিনেশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ডিসকাশনে সেটা আলোচনা করব। ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়াড্রান্ট ডেভিয়েশন, অর্থাৎ মেজার্স অফ ডিসকাশন। এটা দুই ধরনের মেজারমেন্ট থাকে, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। এগুলো আমরা ওই নেক্সট যে চ্যাপ্টারটা সেটাতে আলোচনা করব। এরপরে আমরা কম্বাইন্ড মিন বলতে সে আমাদের একাধিক কিছু গ্রুপের মিনগুলো যদি জানা থাকে তাহলে ওইটা থেকে আমরা কম্বাইন্ড মিনটা কিভাবে বের করব, ঠিক আছে? সে মনে করো আমাদের যে ইউনিভার্সিটিতে আছে, এই ইউনিভার্সিটিতে আমাদের 4টা গ্রুপের স্টুডেন্ট আছে। তোমরা 3rd সেমিস্টার, 5th সেমিস্টার, 1st সেমিস্টার, 7th সেমিস্টার ধরে নিলাম। 1st, 3rd, 5th, 7th, অর্থাৎ আমি 4টা ইভেন অড নাম্বারের সেমিস্টারগুলো নিলাম। তাহলে তোমার 1st সেমিস্টারের যে স্টুডেন্টগুলো আছে তাদের এজের একটা অ্যাভারেজ আছে, 3rd সেমিস্টারের স্টুডেন্টের এজের একটা অ্যাভারেজ আছে, অর্থাৎ মিন আছে। একইভাবে 5th এর, একইভাবে 7th এর। এখন যদি বলো যে তোমার আমাদের এই যে 4টা সেমিস্টার আছে ওভারঅল অথবা তাদের কম্বাইন্ড মিন অর্থাৎ অ্যাভারেজটা কত হবে সেটা তোমাকে যদি বের করতে হবে। সে আমার n1 নাম্বার অফ অবজারভেশনের মিনটা, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে মিন। যদি x1 হয়, n2 নাম্বার অবজারভেশনের হচ্ছে x2 হয়, এভাবে nk নাম্বার অবজারভেশনের জন্য যদি হয় xk বার, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট সেমিস্টারটাকে আমরা মিনটাকে x1 বার দ্বারা ডিনোট করলাম, সেকেন্ড সেমিস্টারে যে সংখ্যাটা আছে তাদের মিনটাকে আমরা x2 দ্বারা প্রকাশ করলাম, তারপরেরটাকে n3 এর ভ্যালুটাকে x3 বার দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারে মনে করো আছে হচ্ছে 30 জন, 30 জনের যে অ্যাভারেজটা সেটা এত। তোমাদের এখানে আছে 33 জন, তাদের অ্যাভারেজটা এত। আরেকটাতে আছে হচ্ছে 53 জন, তাদের অ্যাভারেজটা এত। আরেকটাতে আছে হচ্ছে 64 জন, তাদের অ্যাভারেজটা এত। আমি एग्जांपल, ঠিক আছে? তাহলে এইভাবে nk স্টুডেন্টের যদি তোমার এভারেজটা xk হয় তাহলে এই সবগুলোকে যদি একসাথে নাও তাহলে তোমার কম্বাইন্ড যে মিনটা সেটা কত হবে? কম্বাইন্ড মিন x বার, কোন বইয়ে ডাবল বার দিয়ে ডিনোট করে, কোন বইয়ে সিঙ্গেল বার দিয়ে ডিনোট করে, কোন বইয়ে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করে, যে কারণে ইচ্ছা হবে। ইকুয়াল হচ্ছে n1 x1 বার প্লাস n2 x2 বার প্লাস এভাবে nk xk বার ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস এভাবে nk, অর্থাৎ সবগুলার সামেশন। মিনটা হচ্ছে আমাদের কি, মিন হচ্ছে কি আমাদের সব যে সামেশনটা নিয়ে যতটুকু সামেশন দিচ্ছি ততটা সংখ্যা দিয়ে কি করা, ডিভাইড করা।
তাই না? অর্থাৎ এখানে দেখো আমরা x1 সিম্পলি x1 বারটা আমরা কিভাবে বের করব? সামেশন x1 ডিভাইডেড বাই n1, তাই না? মিনটা আমরা কিভাবে বের করি? ঠিক আছে, মিনটা আমরা কিভাবে বের করি? তোমাদের মিনটা কিভাবে বের করব? তোমাদের যতজন আছে সবগুলোর এজ গুলাকে সাম করব, আর যতটা সাম করতেছি তত দিয়ে ডিভাইড করব, সেটাই তো মিন। ঠিক আছে, তাহলে এটার টোটালটা কিভাবে? তোমাদের টোটালটা কিভাবে? এখন আমার জানা আছে নাম্বার অফ স্টুডেন্ট এন্ড রেসপেক্টিভ কি দেওয়া আছে, এইজ এভারেজ। ঠিক আছে, মিনটা, এজের মিনটা দেওয়া আছে। তাহলে টোটালটা আমরা কি পাবো? সামেশন x1 i ইকুয়াল কি পাবো? n1 ইনটু x1 বার না? যদি মিনকে আমরা নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করি তাহলে তার সামেশনটা পেয়ে যাব। তাহলে এই যে প্রথমটার সামেশন যোগ দ্বিতীয়টার সামেশন যোগ, এইভাবে প্রত্যেকটা সামেশন নিয়ে সবগুলা যোগ করলে এটা কম্বাইন্ড সামেশনটা আমরা পাচ্ছি না, ডিভাইড বাই হচ্ছে কম্বাইন্ড নাম্বার। এটাই হচ্ছে আমার কি ওভারঅল মিন অথবা কম্বাইন্ড মিন। বুঝে গেছে? আর বুঝতে অসুবিধা আছে? কোনো প্রবলেম? আমাদের আজকে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এখানে একটা এক্সাম্পল দেখব, আর হচ্ছে কারেক্টেড মিন এবং গ্রাফ থেকে বলতে হিস্টোগ্রাম থেকে কিভাবে মুড নির্ণয় করতে হয়, অজিব কার্ড থেকে, অজিব কার্ড যেটা আছে সেখান থেকে আমরা কিভাবে মিডিয়ান অথবা কোয়ার্টাইলগুলো পাবো সেটা আমরা আলোচনা করব। অল দ্য বেস্ট।